নিজের ভোট নিজে দিয়েছি। ভোট দিতে ভালোই লাগলো, লাইন ধরে ভোট দিলাম। ভোটারের উপস্থিতি কম। সকাল সকাল ভোট দিলাম, খুব ভালো লাগলো। ভোট খুব সুস্থভাবে হলো, লাইনে দাঁড়াইতে হয়নি। আসলে এই কেন্দ্রে এসে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তবে ভোটারের উপস্থিতি কম। তার কারণ তাদের একটা প্রশ্ন আমাকে বারবার তারা বলে যে আমরা গত ইলেকশনে ভোট দিলাম ট্রাকে, কিন্তু আমাদের ভোটটা গেল কোথায়, আমরা এর ফলাফল পাইনি। তো এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারি না আজ পর্যন্ত। এই জন্য ভোটাররা আসলে হতাশ যে আমরা তাহলে ভোট দিয়ে করছি কি। তো সেই সুবাদে আমার মনে হয় যে অনেক লোকজনই এখনও আসে নাই, তবে হয়তো আসবে আশা করি। আর আরেকটা জিনিস যে ধানের মৌসুম, এই সময় পুরুষ মানুষেরা অনেকটাই ধান কাটার তাগিদে তারা বাইরে আছে। তারপর দিয়ে আমার আশা করি যে আসবে। গতকালকে আমার সদরের এমপি মহোদয় অদূত বিশ্বাস, তিনি আমার শিবগঞ্জে এসে বিভিন্ন জায়গাতে যেমন চককীর্তি, তিনি ঢালাওভাবে বলছেন যে মোটরসাইকেলে ভোট দিবেন আপনারা, বিভিন্নভাবে কায়দা কৌশল করছেন, এটা সেটা করছেন, আপনারা দেখেছেন। তারপরে দিয়ে উনি ধাইনগর গেছেন, একবারে আমার সীমান্তে এসে তিনি বলছেন মোটরসাইকেলে ভোট দিবেন আপনারা, না হলে এই হবে সেই হবে, কার চোখ তুলে নেবো, কাকে মারবো ধরবো, এরকম কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, নয়লা ভাঙা এবং ঘোড়াপাখিকে অস্থির অবস্থা করে রেখেছে। 6000 mAh battery, one and only Power Master Next G N73। সেখানে সাবেক চেয়ারম্যান ওই আশরাফ আলী আছেন এবং প্রকাশ্য তিনি হুমকি দিয়ে যাচ্ছেন, মোটরসাইকেল র্যালি করছেন। তারপরে তার লোকজন বলতে আসে যে ভোট দিলে অন্য পাত্রে যদি ভোট যায় মোটরসাইকেল ছাড়া আমরা তুলে নিয়ে যাব, আমরা মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে হুমকি দিচ্ছে, যার ফলে ভোটাররা হতাশ, সেখানে ভয়ভীতি পাচ্ছে এবং আসতেও তারা নারাজ, এই অবস্থা বিরাজ করছে। তারপরে দিয়ে এগুলো প্রশাসনকে আমি বলেছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য, সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার জন্য। আমি আশাবাদী যে জনগণ যদি ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে, তবে আমি বিপুল ভোট পাবো বলে আশা করছি। ভোটের অবস্থা খুবই এখন পর্যন্ত ভালো, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে যাচ্ছেন এবং আমি জনগণকে সবসময় বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিতে আসুন, আর সুষ্ঠুভাবে ভোট হবে এটা মনে করি। আর সুষ্ঠুভাবে ভোট হলে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। ফলাফল যেটাই হোক আমরা অবশ্যই মেনে নেব, তবে আমাদের একটি অনুরোধ হলো যাতে নির্বাচনটি সুষ্ঠু হয়। আমাদের যে উপজেলা পরিষদ ইলেকশন চলমান আছে সেটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে সকল ভোট কেন্দ্র ভিজিট করেছি আমরা কোথাও কোনো ধরনের অ্যানোমালি বা গোলমাল দেখতে পাই নাই। আমাদের ভোটাররা খুবই শান্তিপ্রিয়ভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং আমরা আশা করছি ভোটারদের যে উপস্থিতি সেটা আশাব্যঞ্জক এবং আমাদের প্রার্থীরা যেটি চায় যে তাদের ভোটাররা তাদের ভোট নিরপেক্ষভাবে দিবে এবং সেটি আমরা মনে করি সেটাই হচ্ছে। অনেকগুলো কর্মকর্তার বিষয়ে অনেক প্রার্থী আসলে অভিযোগ করে থাকেন। একই সাথে আমরা যেমন স্কুলের শিক্ষকদের ব্যবহার করে থাকি, সেই স্কুলের সভাপতি যদি প্রার্থীদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন বা তার আত্মীয়স্বজন হয়ে থাকেন, তখন অপর প্রার্থী আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয় এবং একই সাথে কিছু মানুষের দুর্ঘটনা, অসুস্থতা, এ সকল কারণেও আমাদেরকে পরিবর্তন করতে হয়। সব মিলিয়েই এই পরিবর্তনটি হয়েছে।